অলরেডি ক্লাসটাতে জয়েন করে ফেলেছেন তারা কেমন আছেন একটু কমেন্টে জানিয়ে দিন, এবং যারা যারা এখনও জয়েন করেনি তারা যেন জয়েন করতে পারে এ কারণে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন যেন আপনার বন্ধুরা সবাই এই লাইভটাতে জয়েন করতে পারে। ওকে, একটু দেখি আপনারা কারা কারা অলরেডি আমাদের মাঝে চলে এসেছেন, আমরা একটু খেয়াল করে দেখি। ওকে, সো আমরা শুরু করে দিব আজকে ক্লাসে আমরা বেসিক্যালি নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনা করব। নাম্বার সিস্টেমের পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা হবে। তো ইনশাআল্লাহ নাম্বার সিস্টেম নিয়ে আজকের এই ক্লাসটা করলে আপনাদের কোনো ঝামেলা থাকবে না, আমি এটা অনেকটা শিওর। ওকে, সো খেয়াল করে দেখেন আজকের ক্লাস বিউপি ফাউন্ডেশন ক্লাস, যেখানে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব, এবং এইখানে আমরা বেশ কিছু ট্রিক্স শিখবো, বেশ কিছু প্রবলেম সলভ করব, এবং যেই প্রবলেমগুলো আমরা সলভ করছি আজকে ক্লাসে প্রত্যেকটা প্রবলেমই বিউপিতে বিগত সময়গুলোতে এসেছিল, অর্থাৎ এই কোশ্চেনগুলো আমি বানাই নাই, এই কোশ্চেনগুলো বিউপিতে আসা কোশ্চেন। ওকে, সো সবাই একটু খেয়াল করে দেখেন, একটু খাতা কলম নিয়ে বসে পড়েন। আমরা আজকে ক্লাসের প্রথম যে ম্যাথটা আছে সেটার দিকে তাকাই, একটু খেয়াল করে দেখেন। আজকে ক্লাসের ফার্স্ট ম্যাথ, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 45 টু 72। তো 45 থেকে 72-র মধ্যে প্রাইম নাম্বার কয়টা, এই একটা ম্যাথ আছে। একটু খেয়াল করে দেখেন প্রাইম নাম্বার কারা, যারা ফকিরনি। কেন ফকিরনি? কারণ এদের ফ্যাক্টরস বা গুণনীয় কয়টা, দুইটা। যেমন আমরা যদি একটু 45 থেকে আমরা 45 থেকে 72 এর মধ্যে প্রাইম নাম্বারগুলো ফাইন্ড আউট করবো, তাই তো? তো আমরা দেখি যে 47 একটা প্রাইম নাম্বার, আমরা জানি কারণ এর ফ্যাক্টর 47 এবং 1, শুধুমাত্র দুইটা ফ্যাক্টর থাকলে তাদেরকে প্রাইম নাম্বার বলা হয়, তাই না? তারপরে প্রাইম নাম্বার কি আছে? তারপরে প্রাইম নাম্বার আছে 53, দেন প্রাইম নাম্বার আছে 59, এরপরে প্রাইম নাম্বার আছে 61। 61-এর পরে যে প্রাইম নাম্বারটা তুমি পাবা সেটা হলো 67, এরপরে তুমি যে প্রাইম নাম্বারটা পাবা সেটা হলো 71। তার মানে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6, 6টা প্রাইম নাম্বার আছে 45 থেকে 72 এর মাঝখানে। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 6 দাঁড়াচ্ছে। এখন প্রাইম নাম্বার মনে রাখার একটা টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করি, খেয়াল করে দেখো। একটা মোবাইল নাম্বার মুখস্থ রাখবা, 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারগুলো মনে থাকবে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা, 11 থেকে 20 পর্যন্ত কয়টা, 21 থেকে 30 পর্যন্ত কয়টা, 31 থেকে 40 পর্যন্ত কয়টা, 41 থেকে 50 পর্যন্ত, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এটা আমরা মনে রাখবো একটা মোবাইল নাম্বারের মধ্যে। মোবাইল নাম্বারটা হলো, সবাই একটু খাতা কলমে লিখে রাখবো, 442 মনে করবো, 442। ওকে, 232 232 1, এটা মনে রাখবো, তাহলেই হবে 442 232 232 1। এইটা আমরা সবাই একটু মনে রাখবো। যদি আমরা সবাই এটা একটু মনে রাখি তাহলে দেখা যাবে 1 থেকে 100-র মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, 1 থেকে 100-র মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, এটা আমরা অনায়াসে বের করতে পারবো যদি আমরা এই মোবাইল নাম্বারটা মনে রাখি। ঠিক আছে, সো আমরা একটু সবাই খেয়াল করে দেখব, এই মোবাইল নাম্বারটা যদি মনে রাখি তাহলে আমাদের অনায়াসে এই ধরনের ম্যাথে আর কোনো প্রবলেম হবে না, আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এই ধরনের ম্যাথে। ঠিক আছে, আপনাদেরকে আরও দুইটা তথ্য দিয়ে হেল্প করি, সেটা হলো দেখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কয়টা দাঁড়াচ্ছে, যোগ করেন, 4 আর 4 8, 2 10, 2 12, এভাবে করে যে যোগ করেন 1 থেকে 100 পর্যন্ত আপনি প্রাইম নাম্বার পাবেন 25টা। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার আপনি কয়টা পাবেন? 25টা পাবেন। সো এই তথ্যটা যদি মাথায় থাকতো তাহলে দেখেন 45 থেকে 72-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আপনি অনায়াসে বের করতে পারতেন। কিভাবে করে বের করতে পারতেন খেয়াল করে দেখেন। যেহেতু 45 থেকে 72, তাহলে আপনি একটু 50 থেকে 70-এর দিকে
আপনি একটু চিন্তা করেন যে দেখেন 51 থেকে 60 পর্যন্ত দুইটা, 61 থেকে 70 পর্যন্ত দুইটা, দুয়ে দুয়ে চারটা, 45 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বার একটাই, সেটা কি? সেটা হলো 47। আর 71 থেকে 72-এর মধ্যে প্রাইম নাম্বার আরেকটা, সেটা হলো 71। সো এই 4 আর 2 এ 6। সো আপনি এইভাবে করে সঠিক অ্যান্সার চিন্তা করতে পারতেন 6। ওকে, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ঠিক আছে, ভালো কথা, আপনি এই কথা বলতেছেন, এখন যদি প্রশ্নে 100 থেকে 200 পর্যন্ত থাকে তখন আমরা কিভাবে করে মুখস্থ রাখবো? অর্থাৎ আপনি 1 থেকে 100 পর্যন্ত বললেন, কিন্তু 100 থেকে 200 পর্যন্ত কিন্তু আপনি বলেননি, ঠিক আছে? আপনি 1 থেকে 100 পর্যন্ত বললেন, কিন্তু 100 থেকে 200 বলেননি। সো আমরা 100 থেকে 200 কত হবে সেটা বলছি, খেয়াল করে দেখো। 100 থেকে 200 পর্যন্ত প্রাইম নাম্বারগুলো মনে রাখার উপায় হলো 412, 311, 22, 14। ওকে, এভাবে করে মনে রাখবো, 412, 311, 22, 14, এভাবে করে মনে রাখবো। এবং আমরা আরেকটা জিনিস মনে রাখবো, 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার আমরা জানি 25টা, এবং 101 থেকে 200 পর্যন্ত প্রাইম নাম্বার হবে 21টা। দেখেন 4 কে 5, 2 7, 3 10, 11 12, 14, 2 16, 1 17, আর 4 21। এই যে দেখেন কত হয়ে যাচ্ছে, 21 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আশা করি এই ধরনের প্রশ্ন যদি থাকে যে ফ্রম 101 টু 200 হাউ মেনি আর দ্য প্রাইম নাম্বারস, এই প্রশ্ন যদি থাকে তাহলে সঠিক অ্যান্সার কত আসতেছে বলেন তো? সঠিক অ্যান্সার আসতেছে আমার 21। সো দেখেন, আপনি যদি এই ট্রিক্সটা মাথায় রাখেন, অর্থাৎ এর আগে একটা ট্রিক্স বললাম, এখন একটা ট্রিক্স বললাম, 1 থেকে 100 এবং 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার মোবাইল নাম্বার। সো এটা একটু যদি ভালোভাবে মাথায় রেখে দেন তাহলে এই ধরনের প্রশ্ন আপনি অনায়াসেই সলভ করতে পারবেন। আশা করি প্রবলেম হবে না, আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? সো চলেন আমরা আরেকটা ম্যাথে চলে যাই। তার মানে প্রথম যে দুইটা ম্যাথ আমরা করলাম, সেই দুইটা ম্যাথের দুইটা মোবাইল নাম্বার 442, 232, 232 1, একটা মোবাইল নাম্বার। আরেকটা মোবাইল নাম্বার হলো 412, 311, 22, 14। বাস, এই দুটো মোবাইল নাম্বার মনে রাখবো। আমাদের এই ধরনের ম্যাথ আসলে আশা করি আর আপনাদের কোনো প্রবলেমই হবে না। আপনারা যারা যারা কষ্ট করে লাইভটা দেখতেছেন, কষ্ট করে করে ক্লাসটা দেখতেছেন, সবাই ভাইয়া আপুরা একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধুদেরকে। এই ক্লাসটা যেহেতু কষ্ট করে তোমাদের জন্য একটা ফ্রি ফাউন্ডেশন কোর্স আমরা আয়োজন করেছি, এবং আমরা আরো অনেক ক্লাস নেব তোমাদের জন্য, একটু শেয়ার করে দাও। ইনশাআল্লাহ তোমার পাশাপাশি তোমার বন্ধুরা উপকৃত হবে। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। দ্য নেক্সট ম্যাথ, 3 নম্বর ম্যাথের আগে আমি একটু ফ্রি ফাউন্ডেশন কোর্সের যে রুটিনটা আমাদের, সেই রুটিনটা তোমাদের একটু দেখাই। দেখো আজকে থেকে এই রুটিনটা অ্যাপ্লিকেবল হয়েছে, যেখানে প্রতি সোমবার এবং প্রতি বুধবার আমি রাত 8:30 ইনশাআল্লাহ, তোমরা আমার যদি কোনো শারীরিক সমস্যা না হয় আমি তোমাদের জন্য উপস্থিত হব। এবং আগামীকাল রাত 8:30 বাংলা ক্লাস আছে, এবং থার্সডেতে ইংরেজি ক্লাস আছে। ইনশাআল্লাহ তোমাদের বিইউপি প্রস্তুতি সহজ করার জন্য রয়্যাল এডুকেশন টিম তোমাদের সাথে সব সময় থাকবে। তোমরা আমাদের জন্য একটু দোয়া করবে, ওকে? এখন একটু খেয়াল করে দেখো, 3 নাম্বার ম্যাথ বলছে হোয়াট নাম্বার ইজ 108 মোর দেন 2/3 অফ ইটসেলফ। অর্থাৎ প্রথমে খেয়াল করে দেখিও, আমি যখন কোনো অঙ্ক তোমাকে করাচ্ছি, মাথায় নিবা ভাইয়া যখন একটা ম্যাথ করাইতেছে, ভাইয়া ওই নিয়মের আরো 2-3টা ম্যাথ আমাদেরকে দেখাই দিবে। এটা এক্সপেকটেশন করো না, এবং এটা আমি কিন্তু করব, এটা আমি করব। তোমরা ক্লাসে থাকলেই তোমরা বুঝতে পারবা যে ভাইয়া আসলে তোমাদেরকে করাচ্ছে কি করাচ্ছে না, ওকে? সো খেয়াল করে দেখো, যারা যারা আছেন, যারা যারা ক্লাসটাতে আছেন একটু কাইন্ডলি শেয়ার করে দেন। খেয়াল করে দেখেন এই ম্যাথে কি বলছে। এই ম্যাথে আপনাকে বলছে হোয়াট নাম্বার ইজ 108 মোর, কোন সংখ্যাটা 108 বেশি, দেন 2/3 অফ ইটসেলফ, তার নিজের 2/3 চেয়ে। কোন সংখ্যাটা কত বেশি? 108 বেশি। তাহলে খেয়াল করে দেখো, মনে করো সংখ্যাটা হলো x, ধরেই নাও সংখ্যাটা কত x। এখন বলছে হোয়াট নাম্বার ইজ 108 মোর দেন 2/3 অফ ইটসেলফ। আচ্ছা, এটা 2/3 কি বলতো? x এর 2/3 কি? 2/3 অফ x মানে কি? 2/3 অফ x, অফ মানে কি মাল্টিপ্লাই না, 2/3 অফ মানে মাল্টিপ্লাই x, তাহলে 2/3 অফ x মানে কি 2x/3। তার মানে খেয়াল করে দেখো এইটা কি, এটা তাহলে পাইলাম 2/3 অফ x, এটার ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 2x/3, ঠিক আছে? মনে থাকবে, এই যে আমি ভ্যালু পেয়ে গেলাম 2/3 অফ x এর
ভ্যালু 2x/3। এখন আমি কি করব? এখন আমি যেটা করব সেটার দিকে তাকাই। ম্যাথে আমাকে কি বলতেছে দেখেন, খেয়াল করে দেখেন। ম্যাথে আমারে বলছে হোয়াট নাম্বার ইজ 108 মোর। কোন নাম্বারটা, আমি তো নাম্বারটাকে ধরে নিয়েছি কত বেশি, 108 বেশি কার থেকে, সেটা 2/3 চেয়ে। তাইলে সেটা 2/3 হলো এইটা, তার থেকে 108 বেশি হলো এই নাম্বারটা। সেটা 2/3 হলো এটা, তার থেকে 108 বেশি হলো সেই নাম্বারটা, যেই নাম্বারটা আমি ধরছি x। এখন আমি ম্যাথ করব। আমি কি করব? লসাগু করলাম 3, 1 3 3, 3 2 6x যোগ 1 3 3, 3 108 324 ইজ ইকুয়াল টু x। তাহলে খেয়াল করে দেখো আমার কিন্তু মোটামুটি চলে আসতেছে অ্যান্সার, তাই না? ওকে, সো খেয়াল করে দেখো এই ধরনের ম্যাথ যখন আমাদেরকে দিবে, আশা করি আমাদের আর কি হবে না, প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, আশা করি আমাদের এই ধরনের ম্যাথে প্রবলেম থাকবে না। আমরা এইভাবে করে ইকুয়েশনগুলোকে সাজায় নিতে পারবো। ওকে, ইকুয়েশনগুলোকে সাজায় নিতে পারবো। ওকে, আচ্ছা, এখানে একটু ছোট্ট একটা লিটল বিট হয়েছে, মিস্টেক হয়েছে, একটু খেয়াল করে দেখো। এই যে হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো যে আমরা কি করেছি, 3 দ্বারা 3কে ভাগ করলে কত পাবো? 1 পাবো। 1 দ্বারা 2x করলে 2x হবে। তাহলে 2x প্লাস 324 ইজ ইকুয়াল টু 3 আর x মাল্টিপ্লাই করলে কত হবে? 3x। এবার আমি কি করব? 324 রেখে দিলাম, 3x, 2x এর পাশে আছে যোগ, ও পাশে গেলে কত হবে? বিয়োগ। তাহলে দেখো তো x এর মান কত আসলো? 324 আসলো। ওকে, এই যে অ্যান্সার চলে আসলো, x এর মান 324। ওকে, আচ্ছা, একজন দিছে বিউপির মিনিং কি কেউ একটু বলতে পারবে? বিউপি হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত করে। ওকে, আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি দাঁড়ালো? কি এটা অ্যান্সার কি দাঁড়ালো? সি। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, একজন বলছে যে ভাইয়া বিউপির সাজেশন দেন। খেয়াল করে দেখো, সাজেশন কখন হয়? যখন তুমি ফাউন্ডেশনটা বুঝো, বেসিকটা বুঝো। আমরা কিন্তু মানে প্রতিনিয়ত প্রচুর ভিডিও বানাবো যেখানে আমরা বলবো কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো, তোমরা যদি আমাদের পেজে থাকো, বিউপি সম্পর্কে ক্লিন অ্যান্ড মানে ক্লিয়ার একটা কনসেপ্ট তুমি পেয়ে যাবা সব সময়। খেয়াল করে দেখো এই ম্যাথটার দিকে তাকাও, নাম্বার 4। এই ম্যাথে তোমারে বলতেছে x² প্লাস 4x প্লাস 3, এটা যদি অড হয়, এইটা যদি কি হয়? অড হয়। অড মানে কি বলতো? বেজোড়। ঠিক আছে, আর ইভেন মানে হলো জোড়। তাহলে বলতেছে দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, নিচের কোনটি কুড বি দ্য ভ্যালু অফ এক্স, নিচের কোনটা এক্স এর ভ্যালু হতে পারে? তাহলে খেয়াল করে দেখো এই ম্যাথে নিচের কোনটা মনে করো যে তোমার কি এক্স এর ভ্যালু হতে পারে। তাহলে খেয়াল করে দেখো এইটার আলটিমেট ভ্যালু কি? একটা বেজোড় সংখ্যা আসবে। কি আসবে? বেজোড় সংখ্যা আসবে। তাহলে এক্স এর মান যদি আমি 3 বসাই এখানে, তাহলে 3² 4 × 3 প্লাস 3, দেখো তো কত আসে? 9, 4 3 12, আর 9 21, আর 3 24। তার মানে এই মানটা ভুল। তারপর তুমি যদি 5 নাও, 4 × 5 প্লাস 5, 5² মান কত? 25, 4 আর 5 কত? 20, 20 আর 5 কত? যোগ করলে 25, 25 আর 25 যোগ করলে কত হয়? 50, 50 কি অড নাম্বার? 50 অড নাম্বার না, তার মানে এটাও কি ভুল। তারপর তুমি কি করো? 9 নাও, 9 দিয়া দেখো, 9² প্লাস 4 × 9 প্লাস 9, 9² এর মান কত? 81, আর 9 যোগ করলে কত হয়? 90, আর 4 আর 9 গুণ করলে কত হয়? 36, 90 আর 36 যোগ করলে কিন্তু জোড় আর জোড় যোগ করলে একটা জোড় সংখ্যাই হবে। সো 90 আর 36 126। যাই হোক, এবার তুমি 16 নিয়ে দেখো, 16² প্লাস 4 × কত? 16 প্লাস 3, 16² এর মান কত? 256, তার সাথে 4 যোগ করো 260, আর তার সাথে 3 যোগ করো, তাহলে কত হয়? 263। অর্থাৎ 16 যদি নাও, এক্স এর মানটা তুমি যদি 16 বসাও, তাহলে কিন্তু কি হচ্ছে? এই মানটা একটা অড নাম্বার হিসেবে আসতেছে।
তার মানে x এর মান আমরা কত নিতে পারি, কোন মানটা এখানে সঠিক হতে পারে, 16, কত 16, তার মানে এটা সঠিক অ্যান্সার কত হচ্ছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, সো আশা করি যারা যারা ক্লাসে আছেন অলরেডি বেশ অনেকজন আমাদের সাথে চলে আসছে, তো এটার উত্তর আমরা বুঝতে পারছি। ক্লাসটা এনজয় করছি কিনা একটু কমেন্টে জানাই দেন, এবং যারা যারা ক্লাসে আছেন ভাইয়ারা আপুরা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেন, একটু ক্লাসটা শেয়ার করে দেন। আমরা চলেন দেখতে দেখতে কিন্তু আমরা 4টা ম্যাথ করেই ফেললাম, দেখতে দেখতে আমরা 4টা ম্যাথ করেই ফেললাম। ওকে, আচ্ছা এইবারের একটা ম্যাথ অনেক কিউট একটা ম্যাথ। দেখেন আমি কিন্তু কাছাকাছি লেভেলের ম্যাথ, অর্থাৎ যখন এক ধরনের ম্যাথ করাচ্ছি সেই ধরনের ম্যাথই কয়েকটা করাচ্ছি। খেয়াল করে দেখেন এই ম্যাথে কি বলতেছে, এই ম্যাথে আপনাকে বলতেছে দ্য সাম অফ 3 ইন্টিজার্স ইজ 40, অর্থাৎ 3টা ইন্টিজার্সের সামেশন কত, 40। দ্য লার্জেস্ট ইন্টিজার্স ইজ 3 টাইমস দেন দ্য মিডল ইন্টিজার অ্যান্ড দ্য স্মলেস্ট ইন্টিজার ইজ 23 লেস দেন দ্য লার্জেস্ট ইন্টিজার, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 3 ইন্টিজার্স। এটাও বিউপিতে আসা কোশ্চেন, সবগুলো বিউপিতে আসা, সব বিউপির এক্স, এরা সবাই বিউপির এক্স কোশ্চেন। ওকে, সো খেয়াল করে দেখেন এই ম্যাথে আপনাকে বলছে দ্য সাম অফ 3 ইন্টিজার্স, 3টা ইন্টিজার্সের সামেশন কত, 40, লার্জেস্টটা 3 টাইমস অফ দ্য মিডল, লার্জেস্ট কত টাইম বেশি, 3 টাইমস বেশি, কাটছে মিডল হচ্ছে। তুমি কি জানো মিডল কত, তুমি তো জানো না, তাহলে তুমি ধরেই নাও মিডল হলো এক্স, মিডল কত এক্স, তাহলে লার্জেস্ট কত, লার্জেস্ট হলো 3x, মিডলের চেয়ে কত বেশি, 3 টাইম বেশি। বলছে অ্যান্ড দ্য স্মলেস্ট ইন্টিজার ইজ 23 লেস দ্যান লার্জেস্ট, স্মলেস্টটা লার্জেস্টের থেকে কত, 23 লেস, তাহলে স্মলেস্টটা কত হবে, লার্জেস্ট কত 3x, 3x এর থেকে কত কম, 23 কম। তাহলে দেখো মিডল হলো x, লার্জেস্ট হলো 3x আর স্মলেস্ট হলো 3x মাইনাস 23। ক্লিয়ার তো? এখন বলছে এই 3টা সামেশন কত, 40, তাহলে x প্লাস 3x প্লাস, আচ্ছা সিরিয়ালি লিখি, ওকে খেয়াল করে দেখেন x প্লাস সবচেয়ে ছোটটা থেকে স্টার্ট করি তাই না, সবচেয়ে স্মলেস্ট কত, 3x মাইনাস 23 প্লাস x, ওকে প্লাস 3x ইজ ইকুয়াল টু কত বলুন তো, এটার মান আসলো কত, 40। তাহলে আমরা 3x আর x 4 3 7x এর মান কত, 40, 23 এপাশে বিয়োগ, ওপাশে গেলে কি হবে, যোগ হবে। সো 7x এর মান গিয়ে দাঁড়ালো 63, তাহলে x এর মান কত দাঁড়ালো, 63 ডিভাইডেড বাই 7, তাহলে x এর মান গিয়ে দাঁড়ালো 7 9 63। এই যে x এর মান আমি 9 পেয়ে গেলাম। ওকে, আচ্ছা x এর মান আমি 9 পেয়ে গেলাম। এখন বলছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 3 ইন্টিজার্স, এই 3টা ইন্টিজার্সের প্রোডাক্ট চেয়েছে, যেহেতু প্রোডাক্ট চেয়েছে তাহলে সবচেয়ে পিচ্চিটার মান কত, 9, তারপরে মানে সরি মিডলটার মান হলো 9, তারপরে তোমার হলো পিচ্চিটা কত, 3x, মানে 3 9 27, 27 থেকে 23 বাদ দিলে কত হবে, 4 হবে। ওকে, আর সবচেয়ে বড়টা কত, 3x, মানে 3 আর 9 কত, 27, তাহলে এইটা আমার কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 4 আর 9 36 আর 27 আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেখি, 36 27 মাল্টিপ্লাই করো, 6 এর সাথে 42 এর 2, হাতে থাকে কত 4, 7 3 21 আর 4 25 থাকে 2, 2 6 12 2, হাতে থাকে 1, 2 3 6 কে 7, 2 5 2 7, 2 7 9, তাহলে এই যে চলে আসছে রেজাল্ট 972। ঠিক আছে, রেজাল্ট চলে আসছে কত, 972। আমার কথা কি ক্লিয়ার? খেয়াল করে দেখেন যে অর্থাৎ এই ধরনের ম্যাথ যদি থাকে, আশা করি আমরা চিন্তা করতে পারবো, এই ধরনের ম্যাথে আমাদের ঝামেলা হবে না। ওকে, সো একটু মানে কষ্ট করে যারা লাইভ দেখতেছেন ভাইয়া আপুরা দিয়ে দেন শেয়ার, সমস্যা নাই,
উইল বি হ্যাপি, আমরা সবাই খুব খুশি হব যদি আপনার বন্ধুরাও এই লাইভে জয়েন করে যদি উপকৃত হয়। ভালো বিষয় না, চমৎকার বিষয় তো। আর যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছেন, বিউপির প্রস্তুতি নিতে যাচ্ছেন, আসলে আপনাকে একটা ভালো বিকল্প রাখা উচিত। ঠিক আছে, জীবনে সব কিছুতে ভালো বিকল্প রাখলে লসের কিছু নেই। আল্লাহ যেন আপনার স্বপ্ন পূরণ করে। তবে আপনি যদি বিউপিতে ভর্তি হন, আপনি মানে বিউপি থেকেও বিউপি অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়। ওকে, বিউপি অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়। সো যারা যারা বিউপিতে চান্স পান, এখন থেকে একটু কনসার্ন হয়ে যান। ইনশাল্লাহ একটু একটু করে প্রস্তুতি নিতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে চলে যাচ্ছি। পরের ক্লাসে যাওয়ার আগে একটু বলি যে আমরা কিন্তু বিউপির একটা ফাউন্ডেশন কোর্স নিয়ে আসছি, যেটা ফ্রি, কিন্তু এরপরে আমাদের একটা পেইড কোর্স আছে। যে পেইড কোর্সে আমাদের বাংলার 15টা ক্লাস, ইংলিশের 20টা ক্লাস, ম্যাথের 20টা এবং জিকের 20টা ক্লাস থাকবে। এবং এই কোর্সের কোর্স ফি 2980 টাকা ছিল, কিন্তু এখন 1490 টাকা। ভর্তি হওয়ার জন্য আপনারা 01872562568 নাম্বারে বিকাশ করবেন। ঠিক আছে, তারপরে পেজে ইনবক্স করবেন, দেন আপনাদের ভর্তি নিয়ে নেওয়া হবে। আপনারা চাইলে নগদ করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আসেন আমরা পরের একটা ম্যাথ করি। নেক্সট ম্যাথ খেয়াল করে দেখো, এই ম্যাথে বলছে 5 odd consecutive series their 6th number is 15, মানে 5টা অড মানে বেজোড়, কনজিকিউটিভ মানে ধারাবাহিক একটা সিরিজের 6 নাম্বার সংখ্যাটা হলো 15, 4 নাম্বার সংখ্যাটা কত? তাহলে 15-এর আগেরটা কত? 13, তার আগেরটা কত? 11, তার আগেরটা কত? 9, তার আগেরটা কত? 7, তার আগেরটা কত? 5। এইভাবে করে তো 6টা নাম্বারের কি হয়েছে, 5টা মানে 5 অড কনজিকিউটিভ সিরিজ হয়েছে। 6 নাম্বার সংখ্যাটা যদি হয় কত? 15, তাহলে 4 নাম্বার সংখ্যাটা কত হবে? 11। এই যে 11 চলে আসছে, একদম খুবই ইজি একটা ম্যাথ। এটাও কিন্তু বিউপিতে আসছিল, এই ম্যাথও বিউপিতে আসছিল। ঠিক আছে, সো এইটা বিউপির এক্স কোশ্চেন, এটাও বিউপির এক্স কোশ্চেন। দেখো কত ইজি, তাই না? দেখো নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটাতে তোমার কি বলতেছে, দ্য ডিফারেন্স অফ 2 নাম্বার ইজ 5 and the difference of their square is 135, the sum of the number, অর্থাৎ the difference of 2 নাম্বার, দুইটা নাম্বারের ডিফারেন্স কত? একটা নাম্বার ধরো a আর একটা নাম্বার ধরো b, তাদের ডিফারেন্স হলো 5। বলছে and the difference of their square, আচ্ছা বলছে তাদের স্কোয়ারের ডিফারেন্স কত? 135। তাহলে তাদের স্কোয়ার, a এর স্কোয়ার b এর স্কোয়ার কত? 135। বলছে দ্য সাম অফ দ্য নাম্বার, তাদের সামেশন কত? এটাও এক্স কোশ্চেন 22-23 সালে আসছিল। ওকে, সো খেয়াল করে দেখো, এই ম্যাথটা সলভ করবো কিভাবে করে? ছোট্টবেলা একটা সূত্র পড়ছিলাম না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি, a মাইনাস বি। এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম, এই সূত্রটাই আমরা একটু দেখি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? a প্লাস বি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত? 135। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে এখন আমি a মাইনাস বি এর মান কত? a মাইনাস বি এর মান 5, তাহলে a প্লাস বি ইন্টু কত? 5 ইজ ইকুয়াল টু কত? 135। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো a প্লাস বি এর মান কত? 135 ডিভাইডেড বাই কত? 5। তাহলে a প্লাস বি এর মান এইভাবে করে আমরা যদি ক্যালকুলেশন করি, কাটুস কুটুস করো, তাহলে কত পাবা? 27 পাবা, তাই না? 5 2 10, তাহলে কত? 3 আর 5 35, 5 7 35, তাহলে কত আসে? 27। ঠিক আছে স্যার, মনে থাকবে? খুবই ইজি না? দেখেন এই ম্যাথ কিন্তু বিউপিতে আসছিল। এখন আরেকটা ম্যাথ দেখেন এই ধরনের, একদম মানে জাস্ট মানে কি বলে, ওই সেম প্যাটার্নের, দেখতে একই রকম কিন্তু একটু আলাদা আর কি, জাস্ট একটু আলাদা। খেয়াল করে দেখেন এই ম্যাথটাতে কি বলতেছে,
দ্য সাম অফ স্কোয়ার অফ টু নাম্বার ইজ 80, অর্থাৎ দ্য সাম অফ স্কোয়ার অফ টু নাম্বার, ধরে নিলাম একটা সামের স্কোয়ার এ স্কোয়ার, মানে একটা নাম্বারের স্কোয়ার হলো এ স্কোয়ার আর একটা নাম্বার বি তার স্কোয়ার বি স্কোয়ার, এই দুইটা স্কোয়ারের সামেশন কত 80, বলছে অ্যান্ড দ্য স্কোয়ার অফ ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ 36, বলতেছে অ্যান্ড দ্য স্কোয়ার, খেয়াল করে দেখেন একটা, অ্যান্ড দ্য স্কোয়ার ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার, অর্থাৎ দুইটা নাম্বারের কি বলেন তো ডিফারেন্সের স্কোয়ার। আচ্ছা, সো দুইটা নাম্বারের ডিফারেন্স, একটা নাম্বার এ একটা নাম্বার বি তার স্কোয়ার, এখানে আবার কেউ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেন না, কারণ একটু ভালো করে পড়েন, দেখেন কি বলছে, বলছে অ্যান্ড দ্য স্কোয়ার ডিফারেন্স, কি ডিফারেন্স, অ্যান্ড দ্য স্কোয়ার ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার, অর্থাৎ দুইটা নাম্বারের স্কোয়ার ডিফারেন্স, অর্থাৎ স্কোয়ার মানে দুইটা নাম্বারের এই যে স্কোয়ারের ডিফারেন্স, এইভাবে করে লিখতে হবে। ওকে, কত আসতেছে 36 বলে দিছে, তাহলে বলছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার, তার মানে এই দুইটা নাম্বারের গুণফল বের করতে হবে। খেয়াল করে দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান সমান কত 36, আবার দেখেন মনে করেন সূত্র পড়ছেন এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, লিখে ফেলেন না, এই যে লিখে ফেলেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 36, তাহলে খেয়াল করে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস একটু খেয়াল করে দেখেন এই জায়গায় আপনারা কিন্তু মানটা বসিয়ে দিতে পারেন, কার মানটা বলেন তো, এই যে আপনার যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সেটা নিয়ে রেখে ফেলেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত আছে 80, তাই তো আমরা অঙ্ক করতে ভালোবাসি। এরপর দেখেন 2ab ইজ ইকুয়াল টু কত 36, তাই না। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হলো 80 মাইনাস 36কে এই পাশে আনলাম, 2ab এই পাশে বিয়োগ আছে, ও পাশে গেলে কি হবে যোগ হবে, বাস। এবার আমরা কি করব 80 থেকে 36 বাদ দিলে কত হয় 44 ইজ ইকুয়াল টু 2ab, তাহলে শুধু ab এর মান কত বলো তো 44 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ab, অতএব ab এর মান কত ভাইয়া বলো তো, 2 দ্বারা 44 কে ভাগ করলে কত 22। ওকে, সো দেখেন তো অ্যান্সার চলে আসলো না, অ্যান্সার চলে এসেছে 22, অ্যান্সার চলে এসেছে 22। ঠিক আছে, আশা করি ইজি আছে, আশা করি ইজি আছে। যারা যারা অলরেডি লাইভে আছেন আমরা একদম আপনাদের জন্য চেষ্টা করছি বেস্ট কিছু করার, রয়্যাল এডুকেশন চেষ্টা করছে আপনাদের জন্য বেস্ট কিছু সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করার জন্য, আপনারা একটু আমাদের সাথেই থাকেন। ওকে, এই ম্যাথটা দেখেন খুবই কিউট একটা ম্যাথ, কেন কিউট খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিয়ে পড়ো ম্যাথ, কারণ ম্যাথ ভালো করে সলভ করতে গেলে ম্যাথ খুব ভালো করে পড়তে হবে। এই ম্যাথটাতে আপনাকে বলতেছে ইন এ লাইব্রেরি সিস্টেম উইথ 6 ব্রাঞ্চেস 60 ওয়ার্কার্স আর এমপ্লয়েড, ইফ নো লাইব্রেরি হ্যাজ ফিউয়ার দেন 7 ওয়ার্কার্স অ্যান্ড নো মোর দেন 11, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার্স ইন এনি 2 অফ দ্য ব্রাঞ্চেস। খেয়াল করে দেখেন এই যে একটা লাইব্রেরি সিস্টেম আছে, সেই লাইব্রেরির 6টা ব্রাঞ্চ, কয়টা ব্রাঞ্চ আছে 6টা ব্রাঞ্চ আছে, 6টা ব্রাঞ্চে 60 ওয়ার্কার আছে, তার মানে চিন্তা করো দেখো একটা লাইব্রেরি তার টোটাল মনে করো 6টা দোকান, 5টা 6টা দোকান, এবং এই 6টা দোকানের জন্য তার ওয়ার্কার আছে 60 ওয়ার্কার। ঠিক আছে ভাইয়া যেহেতু বলছে তাহলে তো সত্যিই বলছে, তাই না। আচ্ছা, এখন বলতেছে ইফ নো লাইব্রেরি হ্যাজ ফিউয়ার দেন 7 ওয়ার্কার্স অ্যান্ড নো মোর দেন 11 ওয়ার্কার্স, অর্থাৎ কোনো লাইব্রেরিতে 7 জনের থেকে কম ওয়ার্কার নাই এবং 11 জনের চেয়ে বেশি ওয়ার্কার নাই, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার্স ইন এনি 2 অফ দ্য ব্রাঞ্চেস। অর্থাৎ এখন বলতেছে কোনো লাইব্রেরিতে 7 জনের চেয়ে বেশি নাই, 7 জনের চেয়ে কম নাই, 11 জনের চেয়ে বেশি নাই, তাহলে সর্বনিম্ন কতজন ওয়ার্কার থাকতে পারে দুইটা লাইব্রেরিতে। তাহলে আমি যদি চিন্তা করে দেখি যে এই দুইটা লাইব্রেরিতে সর্বনিম্ন কতজন থাকতে পারে, ধরে নাও এই 4টা লাইব্রেরিতে প্রত্যেকটাতে ম্যাক্সিমাম কতজন থাকতে পারে 11 জন, তো 4টা লাইব্রেরিতে ম্যাক্সিমাম আছে 4 × 11 মানে 44, তার মানে ম্যাক্সিমাম লোক কতজন আছে 44 আছে 4টা লাইব্রেরিতে, 44 লোক ছিল কয়টা 60,
তাহলে 60 থেকে যদি আমি 44 বিয়োগ করি তাহলে কত থাকে? 60 থেকে যদি আমি 44 বিয়োগ করি তাহলে আমার কত থাকে? 16 থাকে। কত থাকে? 16। তাহলে এই যে এই দুইটা লাইব্রেরিতে ম্যাক্সিমাম তাহলে কতজন মানুষ থাকতে পারে বলেন তো? এই দুইটা লাইব্রেরিতে ম্যাক্সিমাম তাহলে 16 জন মানুষ থাকতেছে, তাই না? সো আশা করি এই যে দেখেন এই ধরনের ম্যাথ যদি আপনাদের আসে তাহলে ক্লিয়ারলি আপনারা অ্যান্সার করতে পারবেন, প্রবলেম হওয়ার কথা না, তাই না? সো দেখেন যে আসলে আমরা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো ম্যাথ কি করেই ফেললাম, তাই না? দেখতে দেখতে অনেকগুলো ম্যাথ করেই ফেললাম। যে এই ধরনের ম্যাথ যদি থাকে আমরা অ্যান্সার করে ফেলবো কত? এইভাবে করে অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে? এইবার দেখেন পরের ম্যাথে চলে যাব, নেক্সট ম্যাথ। আচ্ছা এই ম্যাথ, আচ্ছা খেয়াল করে দেখেন এখানে আমাদের টোটাল ম্যাথ ছিল আজকের ক্লাসে 11টা, 9টা ম্যাথ আমরা করে ফেলছি। এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে কষ্ট করে আমাদের পেজে একটু ইনবক্স দিবা, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কিংবা আমাদের কি বলতো টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে ফেলতে পারো। দুইটা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যেই দুইটা আমি এখানে করাইনি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ওই দুইটা ম্যাথ করিয়ে দিয়ে ম্যাথ ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসের এই যে ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস হচ্ছে, এইভাবে করে আমরা 20টা ক্লাস নেব তোমাদের জন্য, যেখানে তোমাদের একটা রুটিন দিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে জয়েন করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাবা, বেটার কিছু পাবা। তো আজকের ক্লাস আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।